আর সাইকোলজি যদি আপনি না বোঝেন তাহলে তার সঙ্গে আপনি ডিল করতে পারবেন না। তো সাইকোলজির জানলে, ধরুন কথার কথা বলছি, আপনি সাপ ধরা দেখেছেন, কিন্তু সাপকে আপনি ধরতে পারবেন না। কেন? না, খুব বিষধর। যদি আপনি সাপের সাইকোলজি জানেন তাহলে কিন্তু আপনি সাপকে ধরতে পারবেন। ঠিক তেমন বাচ্চাদের ধরতে হবে। বাচ্চাদের ধরতে চান, বাচ্চাদের সাইকোলজি বা চাইল্ড সাইকোলজি যদি না জানেন তাহলে কিন্তু বাচ্চাদের মানসিকভাবে ধরা কিন্তু খুবই প্রবলেমেটিক। সো আজকে আমরা কি কি শিখব? সাইকোলজি শিখব, কাউন্সেলিং শিখব, হিউম্যান বিহেভিয়ার শিখব এবং রিলেশনশিপ বিহেভিয়ার শিখব। সো আমাকে একটু বলুন, এখানে কতজন আছেন যারা বাবা মা? একটু হ্যান্ড রেজ করুন তো। পেরেন্টস। ওকে। দেখবেন কমন একটা বিষয় কাজ করে, পড়াশোনায় অমনোযোগিতা কাজ করে, তার সঙ্গে পড়তে না বসা কাজ করে, হয়তো ঘটে তো, বা কথা না শোনা কাজ করে, মোবাইলে অ্যাডিকশন কাজ করে, এগুলো হয়। তো আমরা প্রত্যেকটা বিষয়ে কিন্তু আলোচনা করব। অনুপ কুমার মন্ডল বাবু, ওয়েলকাম দি সেশন। স্যার কোথা থেকে জয়েন করছেন এবং কি প্রফেশনের সঙ্গে আছেন অনুপ বাবু? নমস্কার স্যার। নমস্কার। আমি স্পেশাল এডুকেটর, ভেরি পশ্চিম নাইস, মেদিনীপুর। ভেরি নাইস। ফার্স্ট অফ অল হচ্ছে কনসেন্ট্রেশন। কনসেন্ট্রেশন তখনই ফোকাস হয় যখন কমিউনিকেশন হয়। কমিউনিকেশন তখনই হয় যখন কানেকশন হয়। সো কানেকশন কিভাবে হয় আমি একটু যদি বলতে চাই, ধরুন সাপোজ করুন মোবাইলে আপনার খুব দামি মোবাইল, খুব দামি মোবাইল, ধরুন অ্যাপেলের মোবাইল। অ্যাপেলের মোবাইলে আপনার সিম আছে, সিমের মধ্যে টাকা আছে, বাট মোবাইলে টাওয়ার নেই। আপনি কি ফোন করতে পারবেন? পারবেন কি পারবেন না? পারবেন না। কেন পারবেন না? তার কারণ হচ্ছে কানেকশন নেই। তাহলে সেই মোবাইলটা অত দামি মোবাইল, তাহলে সেই মোবাইলটার কাজ কি হলো? কাজ কিছুই হলো না। না আপনি গেম খেলতে পারবেন, না আপনি কল করতে পারবেন, না আপনি কোনো অ্যাক্টিভিটি করতে পারবেন, কিচ্ছু করতে পারবেন না। তাহলে যদি আপনার মধ্যে কানেকশন তৈরি না হয় তাহলে কনসেন্ট্রেশন আসবে না। কানেকশন কিভাবে হয়? দুটো ভাবে হয়। যেমন মোবাইলের কানেকশন আমরা বুঝলাম টাওয়ারের দ্বারা, আর হিউম্যান কানেকশন হয় আই কন্ট্যাক্টের দ্বারা, ভার্বাল দ্বারা। তো আমি তো আপনাদের দুজনকে দেখতে পাচ্ছি, আরেকজনকে দেখতে পাচ্ছি না। তো যদি আপনি ম্যাক্সিমাম বেনিফিট এই সেশনে নিতে চান এবং নলেজ গ্যাদার করতে চান তাহলে প্লিজ কাইন্ডলি ভিডিওটা অন করবেন, যাতে আপনার সঙ্গে আমার কানেকশন তৈরি হয়। সো অনুপ বাবু, যদি সম্ভব হয় তো ভিডিওটা অন করবেন, কেননা আমরা কানেক্টিভলি এই নলেজ গ্যাদার করব। ওকে, চলুন স্টার্ট করা যাক। আমরা এই কোর্সের মধ্যে যেটা শিখতে চলেছি, প্রথমত ব্রাইট এডুকেশন, established under Act of 1882, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়া থেকে অ্যাফিলেটেড এবং established, registered under নীতি আয়োগ, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, registered under Ministry of Social Justice and Empowerment, Government of India, and registered under Ministry of Health and Family Welfare, Government of India, and registered under West Bengal State Council for Technical Education Department. সো আমরা কিন্তু যে প্রোগ্রামটা লঞ্চ করছি এর সার্টিফিকেশন কিন্তু খুবই স্ট্রং। সো দ্যাটস ওয়াই আপনারা যে সার্টিফিকেট পেতে চলেছেন তার কিন্তু এই রেকগনিশনগুলো আপনাদের সার্টিফিকেশনের মধ্যে থাকছে। এবং এর সঙ্গে কি আছে না, এর সঙ্গে পুরো ডিটেলস এখানে দেওয়া আছে। অর্গানাইজেশন ট্রাস্ট পুরোপুরিভাবে আমি দেখিয়ে দিচ্ছি আমি আপনাদেরকে। এনজিও দর্পণের পুরো রেজিস্ট্রেশন, অ্যান্ড এরপরে একটা মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট রেজিস্টার আছে, তার বিষয়টা পুরো দেখানো হচ্ছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। নেক্সট হচ্ছে আপনার মিনিস্ট্রি অফ হেলথ, ফ্যামিলি ওয়েলফেয়ার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ব্রাইট এডুকেশন দেখতে পাচ্ছেন, অ্যান্ড রেজিস্ট্রেশন আইডিও দেখতে পাচ্ছেন। এবং আমাদের কোর্স কি কি না, এই কোর্সের মধ্যে আপনারা পাচ্ছেন
চাইল্ড অ্যান্ড বিহেভিয়ারাল কাউন্সেলিং অ্যাডভান্স লেভেলের, তার সঙ্গে পেরেন্টিং কাউন্সেলিং এবং স্টাডি টেকনিক, কনসেন্ট্রেশন কিভাবে এনহ্যান্স করবেন বাচ্চাদের মধ্যে, এই সমস্ত কিছু। সো আমি আবারও বলছি, কাইন্ডলি একটু ভিডিওটা অন করবেন যাতে আমি প্রপার ওয়েতে আপনাদের শেখাতে পারি। ফার্স্ট অফ অল হচ্ছে একটা প্রবলেমের বিষয়ে জানবো, কথা বলবো। মৌলি দাস স্যার, স্যার যদি আপনি যে কোনো একটা বাচ্চার প্রবলেম নিয়ে কথা বলেন তাহলে আমি সেই প্রবলেমটার উপর আলোকপাত করব। কোনো একটা প্রবলেম বলুন যেটা আপনি ফলো করেন, বাচ্চাদের মধ্যে ম্যাক্সিমামলি হয়ে থাকে, প্রত্যেকটা বাড়িতেই হয়ে থাকে আশা করি। যে কোনো একটা প্রবলেম বলুন, খুব বড় ধরনের প্রবলেম বলবেন। মাইকটা অন করেন স্যার, মাইকটা অফ করা আছে। বাচ্চাটি খুব ছটপট করে এবং যখন স্থির আছে স্বাভাবিক, হঠাৎ করে এত কান্নাকাটি করে বা থুতনি দিয়ে হাঁটুতে ঠোকে, হ্যাঁ, নিজেকে কামড়ায়, নিজেকে রক্তাক্ত করে দেয়, হ্যাঁ, আবার কিছু সময় পরে একটু হয়ে গেলে আবার স্থির হয়ে যায়। এটা 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 হচ্ছে মেন্টাল ডিসঅর্ডারের মধ্যে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার বা এডিএইচডির প্রবলেম আলাদা থাকতে পারে, কেননা এডিএইচডির প্রবলেমটা আমরা পরে কথা বলবো। আমি কমন কোনো প্রবলেম বলছি যেটা প্রত্যেকটা বাড়িতেই ঘটে থাকে। কি কি প্রবলেম হয় এক একটা করে আমরা সিরিয়াল ওয়াইজ আসবো। মোবাইল অ্যাডিকশন, তাই তো? মোবাইল অ্যাডিকশন ধরতেই পারি। অনুপ কুমার মণ্ডল বাবু, মোবাইল হ্যাঁ অ্যাডিকশন, হ্যাঁ স্যার। মোবাইল অ্যাডিকশন ধরতে পারি। আপনাকে দেখতে পাচ্ছি না, কাইন্ডলি যদি একটু ভিডিওটা অন করেন। মোবাইল স্যার অ্যাডিকশন আমরা ধরতেই পারি। দু মিনিট পরে একটু করছি আমি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। মোবাইল অ্যাডিকশন, ফার্স্ট অফ হচ্ছে অ্যাডিকশন। অ্যাডিকশন আসতে গেলে কি কি হয়? প্রথমত একটা প্রবলেম আপনাকে বলি, অ্যাডিকশন হতে গেলে প্রথমে বিহেভিয়ার হতে হয়। আর বিহেভিয়ার হওয়ার আগে চারটে পার্ট আছে। কি কি? ইনসিডেন্ট, ইমোশন, বিলিভ, দেন গিয়ে বিহেভিয়ার। ইনসিডেন্ট, ইমোশন, বিলিভ, দেন গিয়ে বিহেভিয়ার। ইনসিডেন্ট কি না? ইনসিডেন্ট হচ্ছে যেটা ঘটনা, ঘটনার পরিপ্রেক্ষিতে সেই ব্যক্তির ইমোশন, সেই ব্যক্তির ইমোশন থেকে সেই ব্যক্তির বিহেভিয়ার, বিলিফ এবং তার বিহেভিয়ার, এই চারটে পার্ট। আমি যদি এখানে বাচ্চাদের চাইল্ড কাউন্সিলিংয়ের ক্ষেত্রে মোবাইল অ্যাডিকশনের কথা বলি, তো প্রথমত হচ্ছে প্রশ্ন, ইনসিডেন্ট কি ঘটেছিল? বাচ্চাটা কিভাবে মোবাইলটা পেল? কিভাবে পেল? কে দিয়েছে? বাবা মা। বাবা অথবা মা। হ্যাঁ, তাহলে ইনসিডেন্ট, ওটা তাহলে ইনসিডেন্ট, ঘটনা। বাচ্চা দেখছে যে তার বাবা মা তাকে যে মোবাইলটা দিয়েছে, সে মোবাইলটা তার কাছে খুব এনজয় ফিল করছে। যতটা পরিমাণ এনজয়মেন্ট বাবা মা না দেয়, তার থেকে বেশি এনজয়মেন্ট সে মোবাইল থেকে পাচ্ছে, কারণ মোবাইলের মধ্যে অনেকে দৌড়াদৌড়ি করছে, অনেকটা বেশি টাইম মোবাইলের সঙ্গে থাকতে পারছে সে। আর বাবা মা দেখছে, বাবা সকালবেলা অফিসে বেরিয়ে যায়, মাকে ধরতে হয়। আর প্রত্যেকটা বিষয় একটা গুরুত্বপূর্ণ এখনকার দিনে, যে নিউক্লিয়ার ফ্যামিলি, বাড়িতে বাচ্চাকে কোলে নিয়ে রান্না করতে হবে বা বাচ্চাকে কোলে নিয়ে কাজ করতে হবে, তো এমন কোনো কিছু লাগবে বাচ্চা চুপচাপ যাতে বসে থাকে। তো সেক্ষেত্রে মোবাইলটা খুব এফেক্টিভ বলে মনে করে অনেকেই, তো মোবাইলটা দেন। তো বাচ্চা দেখছে যে দারুণ বিষয়, তো মোবাইলের মধ্যে দৌড়াদৌড়ি করছে, মোবাইলের মধ্যে দৌড়াদৌড়ি করছে বা মেয়েরা, দারুণ বিষয়। বা তো বাচ্চারা যদি মোবাইলটা, খেতে বসে ঠিকঠাক করে না খায়, মোবাইলটা চালিয়ে দিয়ে বাচ্চাকে খাওয়ানোর চেষ্টা করে। আমি বলছি আস্তে আস্তে আসছি। এবারে বাচ্চা যখন ভালো লাগছে, তার তার যখন ভালো লাগছে, বাচ্চাটা তখন বুঝতে পারছে যে বাবা মা যত না এনজয়মেন্ট দেয়, আমাকে মোবাইলটা তার থেকে বেশি এনজয়মেন্ট দিচ্ছে। এটা হচ্ছে ইনসিডেন্ট এবং ইমোশন, বাচ্চাটার ইমোশন। এবার এদিকে মা দেখছে যে বাহ দারুণ ব্যাপার, তো মোবাইল দিলে চুপচাপ বসে আছে, মোবাইল দিলে চুপচাপ বসে আছে, তাহলে আমি একে দিয়ে মোবাইল দিয়েই সব খাওয়া কাজগুলো করিয়ে নেব, খাইয়ে দেবো, মোবাইল নিয়েই ও খেয়ে নেবে, মোবাইল নিয়েই আমি রান্না করে নেবো, মোবাইল নিক না, আমি রান্নাটা করে নিই, মোবাইল নিয়ে বাড়ির অন্য কাজ করে নেবো। ডিস্টার্ব করছে যে মোবাইল দিয়ে দে হাতে, চুপচাপ বসে থাক। তাহলে এটা হলো ইমোশন। বিলিফ কি?
বাচ্চাটা যখন একবারের বেশি মোবাইল নিচ্ছে, দুবার তিনবার, তার বিলিভ হচ্ছে যখনই সে মোবাইল নেয় তখনই এনজয় ফিল করে। বাচ্চাটার বিলিভ যখনই সে মোবাইল নেয় তখন তার এনজয়মেন্ট ফিল হয়। তাহলে মোবাইল নিলেই এনজয় ফিল হয়, মোবাইল নিলেই এনজয় ফিল হয়। ঠিক আছে? বিলিভ। বিহেভিয়ার হচ্ছে কি, মোবাইল দাও তবে খাবো, মোবাইল দাও তবে আমি করবো। আর রিপিটেশন অফ বিলিভ হচ্ছে আপনার অ্যাডিকশন। সেম অ্যাজ স্মোকিং, অ্যালকোহল অ্যাডিকশনের ক্ষেত্রেও কিন্তু সেম ভাবে ইনসিডেন্ট, ইমোশন, বিলিভ, দেন গিয়ে বিহেভিয়ার, রিপিটেশন অফ বিহেভিয়ার ইকুয়াল টু অ্যাডিকশন। তো আমরা যদি ইনসিডেন্টটাকে চেঞ্জ করে দিতে পারি তাহলে কিন্তু বাচ্চার সেই মোবাইল নেওয়ার প্রবণতা কমে যাবে, ফার্স্ট। সেকেন্ড হচ্ছে কি, যে আমার একটা প্রশ্ন আছে আপনাদের সবার কাছে, ঠিক আছে? যে পারবেন হ্যান্ড রেজ করবেন, অবশ্যই পারবেন আপনারা। একটা কাঁচের গ্লাসে জল নিলাম, কাঁচের গ্লাসে জল নিয়ে আপনাদের ঘরের টেবিলে রেখে দিলাম, রেখে দিয়ে বলছি যে স্যার লক্ষ্য করবেন যে কাঁচের গ্লাস থেকে জলটা যাতে নিচে না পড়ে, কাঁচের গ্লাস থেকে জলটা যাতে নিচে না পড়ে। তো আপনার কাছে অপশন হচ্ছে তিনটি। আপনি কাঁচের গ্লাসের দিকে লক্ষ্য করবেন, জলের দিকে লক্ষ্য করবেন, না টেবিলের দিকে লক্ষ্য করবেন। কোনটা অ্যান্সার হওয়া উচিত আপনার মতে? এক একজন হ্যান্ড রেজ করুন, আমি বলছি, জিজ্ঞাসা করব। আপনার কাছে অপশন তিনটি। কাঁচের গ্লাসের দিকে লক্ষ্য করবেন, জলের দিকে লক্ষ্য করবেন, না টেবিলের দিকে লক্ষ্য করবেন। হ্যান্ড রেজ করুন তাড়াতাড়ি, শিখতে চলেছেন আপনারা অনেক কিছু। পার্টিসিপেট করুন, কোনো অসুবিধা নেই, ভুল হোক পার্টিসিপেট করুন। ইয়েস, মিলন বাবু। আপনার কাঁচের গ্লাসটার দিকে। কাঁচের গ্লাসটার দিকে, ওকে, ভেরি গুড। আর কেউ? অনুপ বাবু, আপনি পারবেন? টেবিলটা যদি ঠিকঠাক বসানো থাকে তবেই তো কাঁচের গ্লাস ঠিকঠাক করে বসাতে পারবো। ওকে, ভেরি গুড, থ্যাংক ইউ। মৌলি দাস স্যার। শুনতে পাইনি আপনার কথাটা, মাইকটা অফ আছে। আচ্ছা, মনিরুল স্যার, মনিরুল বাবু, আপনার কোনটা মনে হচ্ছে? পার্টিসিপেট করুন, কোনো অসুবিধা নেই, পার্টিসিপেট করুন, বলুন, ভুল হোক অসুবিধা নেই তাতে। আমি আবারও বলছি, যতজন পার্টিসিপেট করেছেন তাদের উত্তরগুলো ডিফাইন করে দিই। আমি বলছি, ফার্স্ট অফ অল হচ্ছে, যদি কাঁচের গ্লাসটা ঠিকঠাক বসে থাকে, মানে টেবিল সারফেস, সো বাবা মা যদি কাঁচের গ্লাস হয়, জলটা হচ্ছে সন্তান, আর টেবিলটা হচ্ছে বাবা মার পরিবেশ যেখানে বাবা মা আছে। সো যদি টেবিল নড়বড়ে হয়, মানে যদি বাবা মার পরিবেশ নড়বড়ে হয়, তাহলে বাবা মার নিজের মেন্টালিটি নড়বড়ে হবে। আর মেন্টালিটি নড়বড়ে হলে বাবা মা ভুল অ্যাপ্লাই করবে সন্তানের উপর। যেমন কিনা কাঁচের গ্লাসের যে টেবিলটি যে রাখা আছে, টেবিল নড়বড়ে হলে কাঁচের গ্লাসটি পড়ে যাবে এবং জলটি হাতের বাইরে বেরিয়ে যাবে, মানে গ্লাসের বাইরে বেরিয়ে যাবে। তেমন সেম অ্যাজ পরিবেশ নড়বড়ে, বাবা মার ডিসিশন নড়বড়ে এবং সন্তান হাতের বাইরে। পরিষ্কার মেথড, ঠিক সেম অ্যাজ। তো তাই বাবা মাকে পরিবর্তন করব না, বাবা মার লিভিং পরিবেশটাকে পরিবর্তন করব। এই ধরুন, অনেকেই এখানে আছেন, মনে মনে হয়তো ভাবছেন যে বলবো ভুল যদি হয়ে যায়। এটা যদি কগনিটিভ রিস্ট্রাকচারিং করা যায়, যে প্রথমে ভুল না হলে ঠিক কেউ হতে পারে না, আগে তাকে ভুল করতে হয়, তবে সে ঠিক জানতে পারবে। যখন আমরা মনে করছি যে আমরা ভুল করব কি না, ভুল হোক, তবে তো গিয়ে ঠিক হবে। এই যে একবার আপনি পার্টিসিপেট করবেন, পরের বার থেকে আপনার হেজিটেশন আসবেই না। এটাকে সেলফ রিস্ট্রাকচারিং বলা হয়। বুঝতে পারলাম? কগনিটিভ রিস্ট্রাকচারিং এর মধ্যে এটা পড়ে। ওকে,
তো এটা গেল প্রথম। এরপরে কি, এরপরে এই কোর্সের মধ্যে আমরা যে বিষয়গুলো শিখব, আমাদের সাবকনসিয়াস মাইন্ড এতটাই স্ট্রং হয়ে যাবে, আমরা সাবকনসিয়াস মাইন্ডেরও ট্রেনিং নেব যাতে কিনা আমরা বাচ্চাদের মধ্যে ডেভেলপ করতে পারি। কেউ কি জানেন এখানে সাবকনসিয়াস মাইন্ডের বিষয়ে? কেউ জানেন? কেউ কি বলতে পারবেন সাবকনসিয়াস মাইন্ড কি বা কেন? কেউ যদি বলতে পারেন তাহলে একটু হ্যান্ড রেজ করুন, পার্টিসিপেট করুন, কোনো অসুবিধা নেই, ভুল বলুন, ভুল বলুন, কোনো অসুবিধা নেই। সাবকনসিয়াস মাইন্ডের বিষয়ে কেউ জানেন? যদি না জানেন না না স্যার। বলুন, হ্যাঁ জানলে হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন। আমি এবার বলি, দেখুন অ্যাকচুয়ালি আমাদের মাইন্ড, মাইন্ড হচ্ছে এনার্জি। মাইন্ড কিন্তু আমাদের বডির বায়োলজিক্যাল পার্ট নয়, মাইন্ড হচ্ছে এনার্জি। ওকে, আর আমাদের এই মাইন্ডের 6টি পার্ট থাকে। কি কি? কনসাস মাইন্ড, সাবকনসাস মাইন্ড, আনকনসাস মাইন্ড, সুপার কনসাস মাইন্ড, কালেকটিভ কনসাস মাইন্ড অ্যান্ড ইউনিভার্সাল কনসাস মাইন্ড। এই 6টা মাইন্ডের পার্ট থাকে। আমরা হয়তো অনেকেই শুনেছি যে 3টে থাকে, অনেকেই শুনেছি, বাট অ্যাকচুয়ালি থাকে 6টা মাইন্ড ফ্রিকোয়েন্সি। কনসাস মাইন্ড কি না, কনসাস মাইন্ড হচ্ছে রিডিং, রাইটিং, ক্যালকুলেটিং, ডিসিশন মেকিং, আন্ডারস্ট্যান্ডিং, লজিক্যাল থট, ম্যানেজমেন্ট কোয়ালিটি, এগুলো হচ্ছে কনসাস মাইন্ডের পার্ট। সাবকনসাস মাইন্ডের পার্ট কি? ইমোশন, ক্রিয়েটিভিটি, আর্ট অ্যান্ড ক্রাফট, ডান্স, মিউজিক, ওকে, এনজয়মেন্ট, ভিজুয়ালাইজেশন অ্যান্ড ক্রিয়েটিভ অ্যান্ড কানেকটিভ থট, এগুলো হচ্ছে সাবকনসাস মাইন্ডের পার্ট। আনকনসাস মাইন্ডের পার্ট কি? আনকনসাস মাইন্ড হচ্ছে আমাদের যখন ট্রান্স লেভেল, মানে আমরা আলফা থেকে থিটা লেয়ারে পৌঁছই, আলফা থিটাটাও আমি দেখিয়ে দেবো, বুঝিয়ে দেবো, সেই মুহূর্তে যে মাইন্ড ফ্রিকোয়েন্সি কাজ করে, মানে যখন আমরা গভীর ঘুমে থাকি তখন আমাদের ভিজুয়ালাইজেশন হয়, কিন্তু সেই ভিজুয়ালাইজেশনের উপর আমাদের কোনো ক্ষমতা থাকে না, মানে আমরা সেই মনে করলে সেই স্বপ্নটা পরিবর্তন করতে পারি না। পারি কি? ঘুমোবার সময় মনে করলে স্বপ্ন পরিবর্তন করতে পারি? ভয়ের স্বপ্ন দেখছি, সেটা কি পরিবর্তন করার করার আমরা সামর্থ্য রাখি? অনুপবাবু, ভয়ের স্বপ্ন দেখলে আমরা হ্যাঁ, না না, পরিবর্তন হয় না স্যার। হ্যাঁ, পারি না তো। তাহলে এটা আনকনসাসলি হয়, এটা হচ্ছে অচেতন মন। আর এই অচেতন মনের কানেকশনটা অনেক বড় বিষয় আছে, বলবো। এবার সুপার কনসাস মাইন্ড, সুপার কনসাস মাইন্ড আমি একটু ফিল করাতে চাই যে বাচ্চাদের মধ্যে সুপার কনসাস মাইন্ড কাজ করে, বাট বড়দের মধ্যেও কাজ করে, সেটা কনসেন্ট্রেশনের দ্বারা আসে। কতজন সুপার কনসাস মাইন্ড দেখতে চান? একটু হ্যান্ড রেজ করুন, তবে আমি দেখাবো, আমি তবে দেখাবো যারা দেখতে চান। যারা দেখতে চান সুপার কনসাস মাইন্ড, তাদের আমি সুপার কনসাস মাইন্ড আমি দেখাবো। ওকে, সমীরণ কুমার বাবু স্যার যদি পসিবল হয় ভিডিওটা একটু অন করবেন। মনিরুল স্যার যদি পসিবল হয় ভিডিওটা অন করবেন, কারণ আমরা যে যে অ্যাক্টিভিটিগুলো করছি এগুলো স্টাডি ওরিয়েন্টেড এবং আপনাদের ডেভেলপমেন্টের জন্য। আমি চাই আপনারা যাতে এই ডেভেলপমেন্টের পার্টটা সঠিকভাবে বুঝতে পারেন, ভাবতে পারেন, জানতে পারেন, শিখতে পারেন। আপনার সামনে একটি ধরুন একটি পার্ট আছে, যে পার্টটি হচ্ছে ফোকাস করতে বলছে 46 সেকেন্ড, ফোকাস করতে বলছে 46 সেকেন্ড। আপনারা ফোকাস করবেন, তারপরে সায়েন্টিফিক রিজনটা আমি বলছি। রেডি? আমি যখন স্টার্ট বলবো আপনারা এই শেপটার দিকে মন দিয়ে দেখবেন। ওকে, রেডি আছেন তো? সবাই রেডি তো? চলুন স্টার্ট। আমি কাউন্ট করছি আস্তে আস্তে, স্টার্ট। পুরো মন দিয়ে এই শেপটার দিকে দেখুন। স্টার্ট। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44
45 and 46. Close your eyes. Everyone চোখ বন্ধ করুন। চোখ বন্ধ, চোখ বন্ধ, চোখ বন্ধ, চোখ বন্ধ, চোখ বন্ধ। ভেরি গুড। চোখ বন্ধ। ভেরি নাইস। যারা ব্লু কালারের শেপ ভিজুয়ালাইজ করবেন তারা একদম ঠিক ভিজুয়ালাইজ করবেন। ব্লু কালারের শেপ ভিজুয়ালাইজ হবে আপনাদের। এবার ধীরে ধীরে চোখ খুলুন। যাদের যাদের ব্লু কালার ভিজুয়ালাইজ হচ্ছে একটু হ্যান্ড রেজ করুন। ব্লু। ওকে, করতে পেরেছেন? অনুপ বাবু করতে পেরেছেন? আপনার হয়েছে না হয়নি? না, হয়নি। আচ্ছা, হয়নি। তার কারণ হচ্ছে দুটো পার্টে আমি বলছি। তাদেরই হবে যারা কনসাস থেকে সাবকনসাসে আসবে। মানে এটা কি করে হবে, কেন হবে? যদি আমি কনসাসনেস নিজের মধ্যে রাখি তাহলে আমি সাবকনসাসে আসতে পারবো না। আগে ভালো করে করতে হবে। আচ্ছা, আরেকজন আছেন, দুজন যারা যারা মিলন বাবু করতে পেরেছেন, সমীরণ বাবু করতে হ্যাঁ, পেরেছেন? দেখতে করতে পেয়েছি আমি। পারেন, করতে পারেন। ওকে, চলুন এই পার্টটা আমি আরেকবার দেখাচ্ছি, আপনারা মন দিয়ে করবেন। ওকে, মন দিয়ে লাস্ট বার আমি দেখাচ্ছি, এটা আপনারা মন দিয়ে করবেন। এই শেপটা দেখতে পাচ্ছেন? এই শেপটার দিকে মন দিয়ে লক্ষ্য করবেন, মন দিয়ে, ফুল কনসেন্ট্রেশন দিয়ে, ফুল কনসেন্ট্রেশন দিয়ে লক্ষ্য করবেন, মন দিয়ে। পুরোপুরিভাবে মনোযোগ দিয়ে, পুরোপুরি মনোযোগ, পুরো মনোযোগ দিন, ফুল মনোযোগ দিন। ক্লোজ ইউর আইস। চোখ বন্ধ করুন, চোখ বন্ধ করুন, চোখ বন্ধ করুন, চোখ বন্ধ করুন। পার্পেল কালার ভিজুয়ালাইজ হবে, পার্পেল কালার বা ব্রিঞ্জেল কালার, যে কোনো একটা কালার ভিজুয়ালাইজ হবে। হুম, আর চোখ খুলুন। কারা করতে পেরেছেন বলুন? অনুপ বাবু? না স্যার, আমি কন্টিনিউ মোমবাতিতে করি, কিন্তু সেই আমার মোমবাতিটাই সামনে ভেসে আসছে। ওকে, আমি ঠিক আছে। অ্যাকচুয়ালি হয় কি, আপনি প্রচণ্ড চেষ্টা করেন মেডিটেশন করতে, কিন্তু প্রসেস অফ মেডিটেশন এটা একটু জানা নেই। আমি একটু বলি। দেখুন, আমাদের মাইন্ড ফ্রিকোয়েন্সি অনেকগুলো আছে। আমরা যদি বিটা লেয়ারে থাকি, মানে এখন আমরা কনসাস লেয়ারে আছি, বিটা লেয়ারে থাকি, তাহলে এটা বিটা বলছি। বিটা লেয়ার থেকে কোনোদিনও আলফায় প্রবেশ করতে পারবো না। তো আলফায় যখনই প্রবেশ করব তখন আমাদের সাবকনসাস মাইন্ডকে স্ট্রং করতে হবে। আর আমি আপনাকে একটু কথা বলি, যদি পসিবল হয় আমি আপনাকে বলছি, আপনি এগ্রি করবেন যদি ঠিক হয়। ঠিক আছে? ফার্স্ট অফ অল, অনুপবাবু আপনি খুব ডেডিকেটেড পারসন এবং আপনি প্রচণ্ড চেষ্টা করেন, কিন্তু আপনার মধ্যে রেসিং থট কাজ করতে পারে, আপনার মধ্যে কগনিটিভ ডিস্ট্র্যাকশনস এগুলো কাজ করতে পারে, আপনার মধ্যে টেনশন, অ্যাংজাইটি, স্লিপ ডিসঅর্ডার বা ইনসোমনিয়া বা অ্যাপোসোমিয়া এই ধরনের কিছু কাজ করতে পারে। তৃতীয় কথা হচ্ছে, আপনি খুব লজিক্যাল, তো আপনার লজিকটা আপনার ইমোশনাল পার্টটাকে হ্যাম্পার করতে পারে। তাই আপনি সবার কথা ডাইরেক্টলি মানতে চান না যতক্ষণ না আপনি নিজে দেখেন, নিজে ফিল করেন। তাই আপনার নিজস্ব ব্যক্তিত্বটা আপনি, সে যেই হোক, সে বাইরের লোক হোক বাড়ির লোক হোক, আপনি যতক্ষণ না নিজে থেকে দেখেন আপনি কিন্তু মানেন না। এবং আপনি ভাবিয়া করিয়া কাজ এটা করেন, করিয়া ভাবেন না। অ্যাম আই রাইট অর রং? হ্যাঁ স্যার। হ্যাঁ, দিস কল্ড মাইন্ড রিডিং। এবং মাইন্ড রিডিং সাইকোলজির একটা বড় পার্ট, যে আপনি কি ভাবছেন। হ্যাঁ, এই যে আপনার আর এবং হ্যাঁ, আরেকটা বিষয় যেটা বলতে ভুলে গেলাম, মাথায় এসেছিল, আপনার সঙ্গে এতটাই খারাপ হয়েছে
মানে বলার মতো নয়, খুব কম মানুষের সঙ্গে ঘটেছে। আপনি খুব ঠক্কর খাওয়া মানুষ, ঠক্কর খেয়ে দাঁড়িয়ে যাওয়া মানুষ, ঠিক আছে? আপনি এই পজিশনে এসেছেন প্রচণ্ড ঠক্কর খেয়ে, আর পরিস্থিতি আপনাকে পরিবর্তন হতে মানে এটা ইনসিস্ট করেছে, এটা আর অন্য কোনো স্যার এই কিছু না। কারণে আমি নিজেকে মাইন্ড সেট আপ করার জন্য কন্টিনিউ আমি অন্ধকারে বসে একদম মোমবাতির দিকে ওটা তীক্ষ্ণ প্রসেস না, ওটা বস্তু। প্রসেস না, প্রসেস আমি আজকে দেখাবো, এখন দেখাবো। ভালো লাগছে তো ক্লাসটা? কাদের কাদের ভালো লাগছে আর কাদের কাদের খারাপ লাগছে হ্যান্ড রেজ করুন। সো আজকে আমার মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদের এমন কিছু দেব যাতে আপনারা আরো 5 জনকে আরো কিছু দিতে পারেন। তো আমি এটা আজকে আমার ইন্টেনশন এটাই। ঠিক আছে, চলুন আরেকটা বিষয়। তাহলে আমাদের বাবা মাকে পরিবর্তন করতে গেলে দেখুন 3টে পার্ট কাজ করে, ভালো করে বুঝবেন। HRMS, HRMS। এবার বলবেন স্যার এটা আবার কি? একটা বাচ্চা মানুষ করতে গেলে বাবা মার মধ্যে এটা থাকতে হবে। HRMS, H ফর কি? হেলথ, ঠিক আছে? HRMS, হেলথ। সেটা মেন্টাল হেলথ হতে পারে, ফিজিক্যাল হেলথ হতে পারে। হেলথ যদি ঠিক না থাকে তাহলে রিলেশনশিপেও কিন্তু বাধা পড়তে পারে। আর ফর রিলেশনশিপ। আর রিলেশনশিপে বাধা পড়লে আপনার মানিটারি প্রবলেম হতে পারে। এম ফর মানি। আর মানিটারি প্রবলেম হওয়া মানে আপনার ব্যক্তিগত জীবনে যে সার্ভিস প্রোভাইড আপনি করেন সেই জায়গাটায় ব্যাঘাত ঘটবে। কি বললাম বুঝতে পারলেন? HRMS। কিন্তু রিসার্চ ওয়াইজ দেখা গেছে ম্যাক্সিমাম পেরেন্টসরা এই প্রবলেমে ভুগছেন। মেন্টাল ডিস্ট্র্যাকশনস, মেন্টাল ডিসঅর্ডারের মধ্যে ভুগছেন, টেনশন, হাইপার টেনশনের মধ্যে ভুগছেন, যাতে তাদের পুরো ফোকাসটাই তাদের কর্মজীবনে এমনভাবে চলে গেছে বাচ্চাকে দেখার মতো টাইমই নেই। অনুপবাবু আপনি অনেক কাউন্সিলিং করেন, আপনারা দেখবেন যে কোনো বাড়িতে, যে বাড়িতে বাচ্চারা অটিজমের মতো প্রবলেমে আসে বা বিভিন্ন ধরনের স্পিচের উপর ডিসঅর্ডারে আসে, হ্যাঁ, প্রত্যেকটা বাড়িতে বাবা মার মধ্যে প্রবলেম আছে। একদম তাই। তাহলে যদি আমার যদি রুট বেশিরভাগ কজ, এফেক্টেড হয় পরিবার থেকেই। হ্যাঁ, আমার যদি রুট কজ বাবা মা হয়, যদি বাবা মাকে ঠিক করে দেওয়া যাবে তাহলে আমার বাচ্চা অটোমেটিক ঠিক হয়ে যাবে। আমাকে আজকে একজন প্রফেসর জিজ্ঞেস করছিলেন যে স্যার অ্যাকচুয়ালি আমি দেখাবো পরে আস্তে আস্তে। আমার একজন প্রফেসর জিজ্ঞেস করছিলেন যে স্যার আমি তো আপনার কাছে কোর্সটা করলাম, অ্যাকচুয়ালি আমাকে একটা কথা বলুন যে মোবাইল তো আমাদের আপডেট হতে হেল্প করে, তো আমি যদি বাচ্চার হাতে মোবাইল না দিই সে নতুন করে শিখবে কিভাবে? ঠিক কথা, ঠিক কথা। এখানে একটা সায়েন্স আছে। সায়েন্স কি? আমি আপনাকে মোবাইলে লেখা খুলে দেব, আর সেই লেখাটা আপনি বাচ্চার হাতে দিয়ে বলুন যে মোবাইলে কি লেখা আছে পড়তো, পড়বে না। আপনি তাকে গেম খুলে দিন, সে করবে। তার মানে কি হচ্ছে যে অ্যাকচুয়ালিতে ঘটে কি, বাচ্চাদের সাবকনসিয়াস মাইন্ড ছোটবেলা থেকে বড় অবধি 90% অ্যাক্টিভ থাকে, তাই তারা খুব ইমোশনাল হয় এবং তারা খুব ভিজুয়ালাইজ করতে পারে খুব ভালোভাবে। তাই তাদের মাইন্ডে কিন্তু ওয়ার্ড নাম্বার যায় না হুট করে, ইমেজ ভিজুয়ালাইজেশন যায়। এবং আমাদের ক্ষেত্রেও তাই কিন্তু। তো বাচ্চারা যখন মোবাইল নেয় তখন তারা ভিজুয়ালাইজ করতে চায়, কার্টুন দেখতে চায়, গেম খেলতে চায়, এনজয় করতে চায়। আর বড়রা হচ্ছে টাস্ক ওরিয়েন্টেড, আর বাচ্চারা হচ্ছে ফান ওরিয়েন্টেড। তো টাস্ক ওরিয়েন্টেশন মানে এই কাজটা শেষ করতে হবে, ওই কাজটা ধরতে হবে, কিন্তু বাচ্চারা একটা কাজ ধরেই একটা কাজ বারবার করতে থাকবে, আনন্দ নিতে 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 নিতে। এটা ফান ওরিয়েন্টেড। খাবার খাচ্ছে, বিভিন্ন গোল করে করে খাচ্ছে, নেড়ে নেড়ে খাচ্ছে, কি রে টাইম লাগাচ্ছিস কেন দাদি খা। সে ঘুরে 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 খাচ্ছে।
তাহলে হচ্ছে ফান ওরিয়েন্টেড। তো আমরা যখন ডোপামিন রিলিজ করতে আরম্ভ করি, যখন আমরা কোনো হ্যাপিনেস হরমোন, মানে যখন আমরা কোনো কাজে হ্যাপি হচ্ছি, সেই কাজে যখন আমাদের ডোপামিন হরমোন রিলিজ হতে আরম্ভ করে, তখন তার প্রতি আমাদের একটা অ্যাট্রাকশন কাজ করে। এটা বাচ্চাদের ক্ষেত্রেও হয়। আর বড়দের ক্ষেত্রে কি না, বড়রা হচ্ছে খুব টাস্ক ওরিয়েন্টেড। তাদের ডোপামিন কোথায় মানে রিলিজ হয় না, যেখানে ফিনান্সিয়াল বিষয় থাকবে সেখানে। কেন, সেটা দিয়েই তাকে চলতে হবে। তো একজন বাবার মাথায় অনেক চাপ। আমি আমার রিসার্চ অনুযায়ী বলছি, দেখুন, বাবা এবং মা, বাবা যদি বহন কার্যে সক্ষম হয়, মা কিন্তু ধারণ কার্যে সক্ষম। আমি আবার বলছি, বাবা এবং মা, বাবা হচ্ছে বহন কার্যে সক্ষম আর মা হচ্ছে ধারণ কার্যে সক্ষম। আপনাদের, আমার বৌদিরা যারা ভাই যদি শুনে থাকেন, শুনছেন যদি, তাহলে ভালো করে শুনুন। বাবা ইনকাম করতে পারে 1 লাখ টাকা। বাবা ইনকাম করে হয়তো মাকে হয়তো 5,000 টাকা দিয়েছে হাত খরচার জন্য। বাবার টাকা শেষ হয়ে গেছে মাসের শেষে। বাবা মায়ের কাছে বলছে যে আমাকে কিছু টাকা ধার দাও তো, পরের মাসে দেবো। তার মানে কি? তার মানে মেয়েদের ক্ষেত্রে মেয়েরা ধারণ কার্যে সক্ষম। দেখবেন, মানে যে কোনো কথা মেয়েরা কিন্তু ধারণ করে। আর যে কোনো কথা মেয়ে বা উম, মানে পুরুষরা কিন্তু বহন করে। যেমন মাথায় টেনশন, বেশিরভাগ টেনশন ছেলেদের ক্ষেত্রে বেশি হয়, কেননা তাদের ফিনান্সিয়াল দিক দেখতে হয়, পারিবারিক দিক দেখতে হয়, রিলেশন দেখতে হয়। আর ছেলেরা যতটা বেশি বহন কার্যে সক্ষম হয়, তার থেকে অনেক গুণ বেশি মেয়েরা ধারণ কার্যে সক্ষম হয়। তাই মায়েরা মা হয়। এটা একটা অন্য ধরনের লজিক্যাল কথা বললাম। এটা পরে যখন আমরা আলোচনা করব, কোয়ান্টামে যখন যাব, কোয়ান্টামের ফিজিক্সের কিছু আলোচনা আমরা এখানে করব। ঠিক আছে? স্বামী বিবেকানন্দের নাম শুনেছি? শুনেছি। স্বামী বিবেকানন্দের নাম শুনেছি তো অনুজ স্যার। স্বামী বিবেকানন্দ বলতেন, তুমি যা মনে করবে তোমার সঙ্গে তাই হবে। মনে তোমায় করতে হবে। এটা একটা সাইকোলজিক্যাল পার্ট। মনে তোমায় করতে হবে। তো চলুন এই কথাটা একটু মেনে দেখি, যে আমরা একটু পরখ করে দেখি যে স্বামীজি ঠিক বলেছেন কিনা। রেডি? রেডি তো দেখবার জন্য? মৌলি দাস স্যার, আহ, আপনি কি আছেন? সম্ভবত উনি বোধহয় নেই। ওকে, দেখুন, আমি আপনাদেরকে দেখাচ্ছি, খুব গুরুত্ব দিয়ে দেখবেন। আমাদের হাতের ঠিক নিচের অংশে একটি রেখা আছে, এই হাতেও আছে, আপনাদেরও আছে। এই দুটো রেখাকে, একটা রেখা আরেকটা রেখার সঙ্গে এরকম টাচ করে এটাকে জড়ো করুন। সবাই করুন এটা। আমি চাই এটা সবাই করুন। টাচ করুন, মিলিয়ে নিন, আগে মিলিয়ে নিন। দুটো রেখা একটা রেখার সঙ্গে আরেকটা রেখা অ্যালাইনমেন্ট করে নিন। করে নিয়ে টাচ করে এটাকে, হাতটাকে জড়ো করুন। জড়ো করে দেখুন কোন হাতের আঙুলটা আপনার লম্বা লাগছে। দেখুন, গোড়াটা যেমন আমার ডান হাতের আঙুলটা লম্বা লাগছে। যে হাতের আঙুলটা আপনার লম্বা লাগছে, সেই হাতটাকে আপনি কোলে রেখে দিন। যে হাতটা আপনার ছোট লাগছে, সেটা আপনি আপনার চোখের সামনে এইভাবে রাখবেন, এইভাবে, এইভাবে রাখবেন, এইভাবে, এইভাবে। আমাকে দেখতে পাচ্ছেন? এইভাবে রাখবেন চোখের সামনে। হ্যাঁ, যেটা ছোট আছে সেটা চোখের সামনে এইভাবে রাখবেন। হ্যাঁ, যেটা ছোট আছে সেটা চোখের সামনে এইভাবে রাখবেন। হ্যাঁ, এইভাবে রাখবেন। ইয়েস, এইভাবে। এবার পুরো কনসেন্ট্রেশন আপনার হাতের তালুর দিকে দেবেন। পুরো কনসেন্ট্রেশন আপনার হাতের তালুর দিকে দেবেন এবং ফুল কনসেন্ট্রেশন দেবেন। আমার দিকে দেখবেন না, পুরো হাতের তালুর দিকে দেখবেন। আমি 1 থেকে 3 কাউন্ট করছি, 3 গোনার সঙ্গে সঙ্গে 1 2 3। ফুল কনসেন্ট্রেশন আপনার হাতের তালুর দিকে। ফুল কনসেন্ট্রেশন, ফুল। দেখতে থাকুন। নিজের হাতটাকে দেখুন, নিজের হাতের আঙুলগুলোকে দেখুন, ভালো করে দেখুন, ভালো করে দেখুন, ভালো করে দেখুন, ভালো করে দেখুন। ভেরি গুড। এবার ক্লোজ ইউর আইস, চোখ বন্ধ করুন। 3 2 1 কাউন্ট করবো, আপনারা মনের
গভীরে পৌঁছবেন এবং মনের গভীরের কালো পর্দা ভিজুয়ালাইজ করবেন। 3, 2, 1। আপনারা মনের গভীরে পৌঁছেছেন এবং মনের কালো পর্দা ভিজুয়ালাইজ করছেন। মনের কালো পর্দায় নিজের সামনে রাখা হাতের তালুটাকে ভিজুয়ালাইজ করুন। নিজের সামনে রাখা হাতের তালুটাকে ভিজুয়ালাইজ করুন। ভেরি গুড। ভিজুয়ালাইজ করুন, ভিজুয়ালাইজ করুন অ্যান্ড ভিজুয়ালাইজ করুন। ভেরি নাইস। ফিল করুন যে আপনার সামনে রাখা হাতের আঙুলটা গার্ডারের মতো লম্বা হচ্ছে। ফিল ইট, ভিজুয়ালাইজ ইট। আপনার সামনে রাখা হাতের আঙুলগুলো গার্ডারের মতো লম্বা হচ্ছে, লম্বা হচ্ছে, লম্বা হচ্ছে, লম্বা হচ্ছে। গ্রো মোর। ফিল করুন, ফিল ইট। আপনার সামনে রাখা হাতের আঙুলগুলো গার্ডারের মতো লম্বা হচ্ছে, লম্বা হচ্ছে, লম্বা হচ্ছে, লম্বা হচ্ছে, লম্বা হচ্ছে, লম্বা হচ্ছে, লম্বা হচ্ছে। গ্রো মোর। ফিল ইট, ভিজুয়ালাইজ ইট, ফিল ইট। লম্বা হচ্ছে, লম্বা হচ্ছে, লম্বা হচ্ছে। ফিল ইট, ফিল ইট। গ্রো মোর, গ্রো মোর। লম্বা হচ্ছে, গার্ডারের মতো লম্বা হচ্ছে, গার্ডারের মতো লম্বা হচ্ছে, লম্বা হচ্ছে, লম্বা হচ্ছে। ভেরি গুড, ভেরি গুড অ্যান্ড ভেরি গুড। ওপেন ইউর আইস। চোখ খুলুন ধীরে ধীরে। চোখ খুলুন, চোখ খুলুন, চোখ খুলুন, চোখ খুলুন, চোখ খুলুন। হ্যাঁ, এবার চোখ খুলে আবার মিলিয়ে দেখুন এবার কোনটা লম্বা। এবার মিলিয়ে দেখুন, আবার মিলিয়ে দেখুন। দেখুন লম্বা হয়ে গেছে। অন করে দেখুন, আবার লম্বা, লম্বা হয়ে গেছে। মনিরুল বাবু, চোখ খুলে ওটা মিলিয়ে দেখুন, ওটা লম্বা হয়ে গেছে। অনুভব করতে পেরেছেন? অবাক হয়েছেন? অবাক হয়েছেন তো? হয়েছে। তবে অবাক স্যার হয়েছেন? যখন চোখ বন্ধ করে লম্বা হচ্ছে বলছেন, যেন মনে হচ্ছে আঙুলগুলো লম্বা হয়ে অনেকটা এগিয়ে যাচ্ছে, পরপর হ্যাঁ, বেড়ে যাচ্ছে। হ্যাঁ। এটাকে বলে কগনিটিভ রিস্ট্রাকচারিং। কি বলে এটাকে? কগনিটিভ রিস্ট্রাকচারিং। এই রিস্ট্রাকচারের দ্বারা আপনি যা ভাবছেন আপনার সঙ্গে তাই ঘটবে। এটা সায়েন্টিফিক ভাবে প্রুভেন। আর এই কথাটার কথাই স্বামী বিবেকানন্দ বলতেন যে তুমি যা ভাববে তোমার সঙ্গে তাই হবে। কেননা আপনার মাইন্ড হচ্ছে এনার্জি, আর যে থটটা আসছে সেটাও তো এনার্জি। এবার ধরুন আমি এখন আপনাকে বলছি যে আমি তাকে ভুলতে পারছি না। ধরুন আহ, সমীরণ বাবু। সমীরণ বাবু, আপনি কি ম্যারিড? ম্যারিড নয় তো? ধরুন সমীরণ বাবু, আমি বলছি সমীরণ বাবু, আপনার পারমিশন নিয়েই বলছি, কিছু মনে করবেন না। সমীরণ বাবু ধরুন বহুদিন আগে প্রেমে পড়েছিলেন। সমীরণ বাবু বহুদিন আগে প্রেমে পড়েছিলেন। সমীরণ বাবু সেই মেয়েটিকে ভুলতে পারছেন না। এবার ভুলতে পারছেন না, তিনি কেন ভুলতে পারছেন না? তিনি বারবার তো সেই মেয়েটিকে মনে করছেন, তাই তো ভুলতে পারছেন না। আমি আবার বলছি, আপনি বলছেন যে মনে তো করছি না। তা মনে করছেন না কিভাবে করছেন না? মানে আমি ওইটা ভুলতে চাই, তা ওইটা যখন মনে হ্যাঁ করছেন তখন তো মনেই হ্যাঁ, করছেন না। এক্স্যাক্টলি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই জন্য মনে হচ্ছে। মনে তাকেই তো করছি, মনে করবো না বলে তাকে মনে করছি। আপনি তো বলছেন ওইটা ভুলতে চাই, কোনটা? ভাই ওইটা। মানে মাইন্ডকে অলরেডি ইনস্ট্রাকশন দিচ্ছেন যে ওইটা মনে কর, ওইটাকে ভুলতে চাই। কি করে হবে ভাই? তাহলে এই জায়গা হচ্ছে মাইন্ড শিফটিং এবং কগনিটিভ রিস্ট্রাকচারিং। ধরুন আমি কোনো সন্তানকে বলবো না যে বাবা এটা করো। আমি তাকে কি করব? যে বাবা তুমি এটা খুব সুন্দর পারো, তুমি আমাকে শেখাবে? কাউকে বলে দেখবেন কোনো বাচ্চাকে যে বাবা তুমি এটা খুব সুন্দর পারো, তুমি কি আমাকে এটা শেখাবে? সব কাজ ছেড়ে দিয়ে আপনাকে শেখাবে, লিখে দিচ্ছি গ্যারেন্টি দিয়ে। আপনাকে যদি আমি, কাউকে যদি এখন বলি যে স্যার আপনি না খুব সুন্দর কাউন্সিলিং করেন, আমাকে কি একটু কাউন্সিলিংটা শেখাবেন? প্লিজ একটু শেখাবেন? হ্যাঁ আমি দেখছি, আমি শেখাবো। কেন? না তাকে আমি অথরিটি করছি, তার কাছ থেকে আমি অথরিটি হিসাবে শিখতে চাইছি। কি বলছি বুঝতে পারছেন সবাই? যখন আমি কাউকে অথরিটি করছি তখন সে আমার প্রতি সহানুভূতি দেখাবে। যখন আমি আমার সন্তানকে অথরিটি করছি যে বাবা তুমি আমায় শেখাও, তখন সন্তানটি তাকে যেমন তার টিচার পড়ায় তেমন সে আমাকে পড়াতে আরম্ভ করবে। মিলিয়ে নেবেন, এটাই ঘটবে। সো আমাদের এই বিষয়টা জানতে হবে চাইল্ড সাইকোলজির মধ্যে।
আরো অনেক কিছু বিষয় আছে যেটা মানে খুব ভাস্ট সাবজেক্ট, এবং কি কি শিখতে চলেছেন একটু আমি শেয়ার করতে চাই আপনাদের এই গুরুত্বপূর্ণ টাইম নিয়ে। আপনারা বুঝতে পারছেন তো যে কতটা এফেক্টিভ এবং কতটা ভ্যালুয়েবল এই কোর্সের প্যাটার্ন। স্যার যেটা দেখাবেন বলছিলেন, ওই যে যে মোমবাতি না করে হ্যাঁ, কিভাবে ওটা আমি এটাকে আপনাকে এক্ষুনি দেখাচ্ছি। visualize- জাস্ট একটু সিলেবাসটা দেখিয়ে নিই। একটু সিলেবাসটা দেখিয়ে নিই, আপনারা কি কি শিখতে চলেছেন। একটু সিলেবাসটা দেখিয়ে নিই। আচ্ছা, আপনারা চাইল্ড কাউন্সিলিং, অ্যাডভান্স বিহেভিয়ারাল কাউন্সিলিং তো শিখবেন। তার সঙ্গে আর কি শিখবেন? তার সঙ্গে শিখবেন পেরেন্টিং, এবং তার সঙ্গে স্টাডি টেকনিক, মানে মেমোরি টেকনিক। বাচ্চাদের কিভাবে কনসেন্ট্রেশন বিল্ড আপ করা যায় এবং দারুণভাবে বিল্ড করা যায়, এটাও কিন্তু আমি আপনাদের শেখাবো আপনার এই কোর্সের মধ্যে। ওকে, পরে আসছি। আমার বিষয়ে বলি, আমি কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপির উপরে আমি দুবার ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করেছি এশিয়ার মধ্যে। আমি ইন্ডিয়া বুক অফ রেকর্ড হোল্ডার এবং এশিয়া বুক অফ রেকর্ড হোল্ডার। আমি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে অ্যাওয়ার্ডেড পারসন কগনিটিভ বিহেভিয়ারের উপরে, মেন্টাল হেলথের উপরে, এবং ডব্লিউএইচও থেকে স্পেশালাইজড মেন্টাল হেলথ এক্সপার্ট। এবং আমি একজন এনএলপি কোচ, আমেরিকান বোর্ড ফর নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রামিং ইউএসএ থেকে এনএলপি কোচ, এবং আমি ইন্ডিয়ান প্যারামেডিক্যাল অ্যাসোসিয়েশনের একজন মেম্বার। সো আমি আপনার টিচার, আমি আপনাদের এই কোর্সটি করাবো, আমি করাবো আপনাদের এই কোর্সটি। ওকে, এরপরে আমার রিসার্চ অনুযায়ী আমি অনেক গরিব গরিব বাচ্চাদের সঙ্গে মিশেছি এবং তাদের মেন্টাল হেলথ নিয়ে কাজ করেছি এবং বিভিন্ন জায়গায় গেছি। অনুবাবু দেখতে পাচ্ছেন? সবাই দেখতে পাচ্ছেন? দেখা যাচ্ছে তো? দেখা গেলে আমাকে একটু হ্যান্ড রেজ করে বলবেন দেখা যাচ্ছে কি। হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। ওকে, এবং এছাড়াও আমার কিছু বাচ্চারা আছে যারা 1 থেকে 5 বছরের মধ্যে, তাদের মধ্যেও কিছু প্রবলেমস আছে। সেই প্রবলেমগুলো কি সেগুলোও কিন্তু আমরা আইডেন্টিফাই করেছি এবং তাদের জন্য অলরেডি আমরা ফিল্ডে নেমে কাজ করি। এবং আপনাদের সিলেবাস কি কি শিখতে চলেছেন? ফাউন্ডেশন অফ চাইল্ড ডেভেলপমেন্ট, বেসিস অফ চাইল্ড সাইকোলজি, বিহেভিয়ারাল আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড অ্যানালিসিস কাউন্সেলিং, বিহেভিয়ার মডিফিকেশন টেকনিক্স, চাইল্ড কাউন্সেলিং স্কিল অ্যান্ড টেকনিক্স, প্লে বেসড কগনিটিভ অ্যাপ্রোচ, ইমোশনাল বিহেভিয়ার চ্যালেঞ্জেস যেগুলো আসে, সমস্ত কিছু যেগুলো চাইল্ড কাউন্সেলিং এর অ্যাডভান্স, কেস স্টাডি, রোল প্লে, এবং কেরিয়ার স্কোপ যেটা আছে আপনাদের, প্রফেশনাল প্র্যাকটিস কিভাবে করবেন, এই সব কিছু। এবং আফটার দিস কোর্স আপনারা যে সার্টিফিকেট পাবেন, এই ধরনের সার্টিফিকেট পাবেন যেটা কিনা আপনারা কেরিয়ার তৈরি করতে পারবেন। এটা মেন্টাল মাইন্ড ট্রেনিং এর উপর আছে, এখানে চাইল্ড কাউন্সেলিং থাকবে। আর এই কোর্সটা হচ্ছে 3 মাসের কোর্স, 3 মাস। এই সার্টিফিকেশান আপনার হেল্প করবে যে কোনো জায়গায় আপনি কাউন্সেলিং করতে পারবেন এবং অ্যাপ্লাই করতে পারবেন, সিভিতে আটকাতে পারবেন এবং নিজেই ফ্রিল্যান্স করতে পারবেন এবং সমস্ত টেকনিক শিখতে পারবেন। শুধু চাইল্ড কাউন্সেলিং না, চাইল্ড বিহেভিয়ারাল টেকনিকও কিন্তু আপনারা শিখবেন। সিবিটির নাম শুনেছি, কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি। সিবিটির নাম শুনেছি তো অনুবাবু? এই চাইল্ড কাউন্সেলিং এর অ্যাডভান্স কোর্সের মধ্যে সিবিটি কিন্তু টাচ আছে, আরবিএমটি টাচ আছে, সাবকনসিয়াস মাইন্ড ট্রেনিং টাচ আছে, মেডিটেশন কনসেন্ট্রেশন টেকনিক টাচ আছে। এটা 3 মাসের কোর্স কিন্তু, এবং প্রত্যেক রবিবার রাত 9টা থেকে
11টা অবধি আপনাদের ক্লাস হবে। এবার বলবেন স্যার 9টা থেকে 11টা এখানে কি আছে? আমি কিন্তু কাউন্সিলর তৈরি করি, আমি শুধু এই কোর্স করাই না। আমার এখানে ভাস্বতী বলে যে মেয়েটি দেখছেন, ও আমারই স্টুডেন্ট। ও ছাড়া আমার অনেক স্টুডেন্ট আছে যারা ইন্ডিয়াতেও আছে, ইন্ডিয়ার বাইরেও আছে। আপনি যদি আমার প্রোফাইলে গিয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন। এবং অনেক স্টুডেন্ট আছে যারা সায়েন্টিস্ট আছে, ডক্টরস আছে, আরো অনেকেই আছে। তো আমি খুব আন্তরিকভাবে, থার্ড আই এর কোনো কাজ হয় কি? হ্যাঁ হয়, আমি দেখাবো, সব কিছু আস্তে আস্তে দেখাবো, ওয়েট করুন। আর আমি খুব আন্তরিকভাবে শেখাই, এবং আমি আশা করি আমার স্টুডেন্ট যারা আমার কাছে আসে তারাও খুব আন্তরিকভাবে শেখে, ভালোবেসে শেখে। ঠিক আছে? সো এই জায়গাটা আমি খুবই আন্তরিকভাবে শেখাতে চাই এবং শেখাই। তো এইবারে আমরা যে অ্যাক্টিভিটিগুলো করলাম, এই অ্যাক্টিভিটিগুলো কিন্তু আমাদের সিলেবাসের মধ্যেই আছে এবং পুরো জিস্টে আছে। এবার এই কোর্সের প্রাইসিং, এই কোর্সের অ্যাকচুয়াল প্রাইস হচ্ছে আপনার 9,999 টাকা, যেটা কিনা আপনার 3 মাসের কোর্স এবং সার্টিফিকেশন নিয়ে। কিন্তু আজকে আপনাদের জন্য আমি একটি অফার রেখেছি, যে অফারটি হচ্ছে আপনারা যদি ইনস্টলমেন্টে নেন তাহলে আপনারা 6,999 টাকা পে করবেন, 3 মাসে ইনস্টলমেন্টে করতে পারেন। আর যদি আপনারা আজ রাতে নেন, আজ রাত 10:30টার মধ্যে আপনারা যদি এই কোর্স বাই করেন তাহলে 2,350 টাকায় আপনারা 3 মাসের ওয়ান টাইম পেতে আপনারা পেয়ে যাবেন। 2,350 কেন? না, তার কারণ আমি চাই যারা বিলো থেকে আছেন আপ অবধি, এটা প্রত্যেকের জন্যই অ্যাডভান্স চাইল্ড কাউন্সেলিং কোর্স, সবাই এটা করতে পারবে। যারা ওয়ান টাইম পে করবেন তাদের 6,999 টাকাও দিতে হবে না। 3 মাসের কোর্সে তারা অ্যাডভান্স কাউন্সেলিং শিখছেন, সার্টিফিকেশন পাচ্ছেন, এবং কম্বাইন্ডলি তারা কিন্তু বিভিন্ন থেরাপিটিক্যাল বিষয়গুলো দেখতে পাবেন, বুঝতে পারবেন, অ্যানালিসিস করতে পারবেন এই অ্যাডভান্স চাইল্ড সাইকোলজির মধ্যে, বাচ্চাদের ক্ষেত্রে, অবশ্যই বাচ্চাদের ক্ষেত্রে এবং পেরেন্টসদের ক্ষেত্রে অলসো। 2,350 টাকায় আপনাদের মানে ওয়ান টাইম পেতে আপনারা যারা নেবেন আজ রাত 10:30টার মধ্যে তারা পেয়ে যাবেন। যারা ইনস্টলমেন্টে নিতে চান নো প্রবলেম, 3 মাসে আপনারা 6,999 টাকা পে করতে পারবেন। যারা ওয়ান টাইম পে করবেন তাদের জন্য 2,350 টাকায় আপনারা ওয়ান টাইম পেতে পেয়ে যাবেন। তার জন্য কি কি লাগবে? আপনার রেসিডেন্সিয়াল প্রুফ লাগবে, লাস্ট কোয়ালিফিকেশন লাগবে, আর 1 কপি ছবি লাগবে। এটা ম্যান্ডেটারি, কেননা আপনাদের যখন সার্টিফিকেশন অ্যান্ড রেজাল্ট তৈরি হবে তখন আমাদের ড্যাশবোর্ড এগুলো পুরোটা থাকবে। এই হচ্ছে পুরো বিষয়। যারা এখানে নাম দেবেন তাদের নাম আমি নোট ডাউন করবো এবং তারাই কিন্তু ওয়ান টাইমে 2,350 টাকা পাবেন। কারোর কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন, কারোর কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। রবিবারটা কি চেঞ্জ হতে পারে? রবিবার দিনকে আমার স্টার্ট হচ্ছে, শনিবার দিন রাত 8টা থেকে কিন্তু ক্লাস, রবিবার দিন রাত 9টা থেকে ক্লাস, সেটা আপনার উপর ডিপেন্ড করছে। 8টা মানে মানে আপনার শনিবার দিন 8টা আর রবিবার দিন রাত 9টা। মানে শনিবারও যদি রাত 9টা থেকে হয় তাহলে সুবিধে হতো। আপনার 8টায় প্রবলেম আছে? হ্যাঁ 8টা, কারণ আমার পৌঁছাতেই বেজে যায় কাছাকাছি 9:45, 9টা পৌঁছাতে হয়। ঠিক আছে, আপনি আপনার নাম দিন, আমি দেখছি। আর রবিবারটা একদম হবে না, কারণ রবিবার আমার প্রোগ্রাম থাকে। ওকে, এছাড়াও কি আপনি কিছু করেন? কাউন্সিলিং তো করেন, হ্যাঁ, এছাড়া আর কি করেন? ফিজিওথেরাপির কিছু কাজ করেন? স্পিচের কিছু কিছু কাজ করি। স্পিচ ডিসঅর্ডারের উপর? ওকে, ভেরি নাইস। তো ঠিক আছে, আমি আপনি আপনার নাম দিতে পারেন, আমি দেখে নিই শিডিউলটা কি আছে। রবিবার দিন রাত 9টা হলে সমস্যা কি হবে? না, রবিবার 11টা পর্যন্ত আমার ক্লাস থাকে, অনলাইন ক্লাস থাকে। আমি নিজে করাই বিভিন্ন ছাত্রছাত্রীকে অনলাইন। ওকে ওকে ওকে,
ঠিক আছে, আপনার নামটা বলুন আমাকে একবার। অনুপমার মন্ডল। এই নামটাই আপনার সার্টিফিকেশনে আছে? হ্যাঁ এই নামটাই আপনার সার্টিফিকেশনে হবে, তাই তো? হ্যাঁ। অনুপ কুমার মণ্ডল। এ ভাস্বতী, একবার দেখিস তো যে আহ, তোর ওটাকে 8টা, 8:30 থেকে 9টা করা যাবে কিনা শনিবার দিনকে। ঠিক আছে স্যার, আমি দেখে জানাবো। ঠিক আছে, ওকে। স্যার আপনার এজ কত হবে? 42। 42। ওকে, ঠিক আছে, আমি আপনার নাম রেজিস্টার করে রাখলাম। ওকে, ঠিক আছে। আর কারোর কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন, প্রশ্ন করুন, প্রশ্ন ছাড়া তো আপনার জানতে পারবেন না, প্রশ্ন করুন। এবং আমি আপনাকে লাস্টে আমি বলে দেবো যে অটোমেটিক্যালি আপনার একটা মুদ্রা আছে, সেই মুদ্রা করলে আপনাকে ত্রাটাকা করতে হবে না, আপনি ডাইরেক্ট ট্রান্সে যেতে পারবেন এবং আলফা লেয়ারে গিয়ে মেডিটেটিভ লেয়ারে যেতে পারবেন। আমি অনুপবাবু আপনাকে বলবো, লাইনে থাকুন। আচ্ছা, সমীর বাবু, আপনার কিছু বলার আছে? ঠিক আছে, কোর্সটা চলুক, দেখি লাস্ট পর্যন্ত কি ওকে, কোনো হচ্ছে। অসুবিধা নেই। ভালো, ঠিক আছে। ঠিক আছে, কোনো সমস্যা নেই। কারোর কোনো বিষয়ে জানার আছে, বলার আছে? আমি শুধু অনুপ বাবুর আমি নামটাই নিলাম। অ্যাকচুয়ালি আমি প্রীতম দেবনাথ বলছি। আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? খুব ভালোভাবে শুনতে পাচ্ছি। হ্যাঁ, অ্যাকচুয়ালি আপনার 7:30টার সময় তো আমি তো চেষ্টা করেছিলাম, তো আমি এন্ট্রি নিতে পারছিলাম না, তা আমি জাস্ট কিছুক্ষণ আগে এন্ট্রি নিলাম। তা অ্যাকচুয়ালি আমার ফার্স্ট টু লাস্ট একটু শুনতে লাগতো আর কি, বিষয়টা সম্পর্কে আমি একটু ভালো করে জানলে ভালো হতো। আপনাকে আমি ভিডিও রেকর্ড করেছি, আপনাকে আমি পাঠিয়ে দেবো। হ্যাঁ। ঠিক আছে, প্রীতম আর বাবু? আর আপনি যে টাইম বাউন্সটা দিয়েছেন, তা আমার জন্য যদি একটু ফ্লেক্সিবল টাইম করেন, কারণ আমাকে একটু ফার্স্ট টু লাস্ট শুনলে ভালো হতো, শুনে আমি আমি ডিসিশন নিলে একটু আপনাকে সুবিধা ভিডিও হতো। রেকর্ডিংটা পাঠাচ্ছি। অফার যেটা আছে আমি হুম, আবারও বলে দিচ্ছি। অনুপ কুমার বাবু, 2350 টাকা আমি লিখে রেখেছি। হুম। 2350 টাকায় উনি পাচ্ছেন, আজকে রাত 10:30টার মধ্যে উনি পেমেন্ট করে দেবেন এবং ওনার শনিবার দিন ক্লাস। সো এই ব্যাচটাকে আমি শনিবার দিনই রাখবো, 9টা থেকে। এই ব্যাচটা শনিবার দিনই রাখবো রাত 9টা থেকে। কারণ আপনাদের ব্যাচ, যে ব্যাচে আপনারা অ্যাডমিশন নেবেন, সেই ব্যাচটা অনলি ফর শনিবারই থাকবে। তাহলে আমার রবিবার দিনের ব্যাচ আমি আলাদা করব। শনিবার দিন রাত 9টা থেকে থাকবে, রবিবার দিন রাত 9টা থেকে আছে। এবারে আপনারা যেহেতু, আমার রবিবারের ব্যাচ একটা অলরেডি চলছে এবং সেখানে অলরেডি বিহেভিয়ার পার্ট অর্ধেকটা হয়ে গেছে, সেখানে আপনাকে এক্সট্রা করে ইনপুট করা যাবে না, তাহলে পুরোনোগুলো বুঝতে পারবেন না। আপনাকে প্রথম থেকেই করতে হবে। শনিবার দিন আমি অনুপবাবুর জন্য আমি করাচ্ছি শনিবার রাত 9টা থেকে। শনিবার দিনই কমফোর্টেবল হবে, শনিবারের দিনের জন্যই আপনারা কিন্তু পাবেন। আচ্ছা। শনিবার যদি কমফোর্টেবল হন তাহলে বলবেন, আমি রেকর্ডিং পাঠাবো, কোনো অসুবিধা নেই। আচ্ছা। আচ্ছা, এই কোর্সটা 3 মাস করার পর আরো অ্যাডভান্স কি কোনো কোর্স তারপরে আবার যাওয়ার কি কোনো রাস্তা আছে, কোনো স্কোপ আছে দেখুন, আরো কিছু? প্রথমত আমি একটু দেখিয়ে দিই আপনাদের, প্রত্যেককে বলে দিই, দেখিয়ে দিই। এই কোর্সটা কিন্তু মানে আহ, খুব নর্মাল কোর্স নয়। আমি কেন বলছি আচ্ছা। এটা, আমি একটু বলে দিচ্ছি। কেননা আমি একটু উপরের দিকে যাই। দেখুন, মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট এর হুম। সঙ্গে যুক্ত আছে, মানে আমার বিভিন্ন স্কিমের সঙ্গে আমার কিন্তু কোর্স অ্যালটেড। আপনাদের যে সার্টিফিকেশন আপনারা পাবেন, আপনারা কিন্তু প্যান ইন্ডিয়া কাজ করতে পারবেন। সার্টিফিকেশনে আপনাদের মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট ব্রাইট এডুকেশন থেকে আপনারা পেয়ে থাকবেন। এছাড়া মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার থেকেও আপনারা কিন্তু সুযোগ পাবেন। তো এই কোর্স আপনার অ্যাডভান্স চাইল্ড কাউন্সিলিং সার্টিফিকেট কোর্স। এরপরে আপনারা বিহেভিয়ারাল কাউন্সিলিং শিখতে পারবেন, যেটা সিবিটি, কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি, সেই বিষয়ে শিখতে পারবেন। এছাড়াও আরও অনেক কোর্সেস আছে, সাবকনসিয়াস মাইন্ড ট্রেনিং আছে, মাইন্ড হিলিং টেকনিক আছে, রেইকি আছে, মিড ব্রেন অ্যাক্টিভেশন, আরও অনেক কিছু আছে, অনেক কিছু বিষয় আছে। কাউন্সিলিংয়ের ক্ষেত্রে চাইল্ড কাউন্সিলিং সার্টিফিকেট কোর্স, এই কোর্সের বিষয়ে আপনারা পরে 3 মাস পরেও আপনারা শিফট করতে পারবেন এর হায়ার লেভেল। ওকে,
প্রীতম বাবু? আচ্ছা থার্ড আই হ্যাঁ অ্যাক্টিভেশনের উপরে কোনো ক্লাস আছে কি স্যার? হ্যাঁ, থার্ড আইয়ের আছে, ওটার এখনো চালু হয়নি। একটা রিসেন্টলি ইনটিউশনের উপর চালু হয়েছিল, যেটা অলরেডি কমপ্লিটেড, ওদের সার্টিফিকেশনটাও হয়ে যাবে। ওটা হয়ে যাবার পর ওটাকে আমরা রান করব। ওটা আছে কুণ্ডলিনী অ্যাওয়াকিং, ঠিক আছে? বুঝতে পেরেছো? হুম সো এখানে অনুবাবু নাম দিয়েছেন। অনুবাবু, আপনি 10:30টার মধ্যে পেমেন্ট করে স্ক্রিনশটটা শেয়ার করবেন, পুরো ডিটেলস আপনাকে পাঠিয়ে দেওয়া হচ্ছে। আর গ্রুপে আপনাদের রেকর্ডিংটাও দেওয়া হচ্ছে, যারা ইন্টারেস্টেড, যারা আজকে 10:30টার মধ্যে পেমেন্ট করবেন তারাই শুধুমাত্র 2350 টাকায় পাবেন। আর যারা ইনস্টলমেন্টে করতে চান তারা 6999 টাকায় আপনারা 3 মাসের ইনস্টলমেন্টেও পেয়ে যাবেন। অ্যাকচুয়ালি কোর্স ফিস হচ্ছে 9999 টাকা। ওকে, কারণ সার্টিফিকেশান আছে, আপনি সার্টিফিকেশান পেতে চলেছেন অ্যান্ড অল, পুরো বিষয়। ওকে, আমি রেকর্ডিং ভিডিওটা আপনাদের গ্রুপে পাঠিয়ে দেবো, যারা ইন্টারেস্টেড আছেন তারা যোগাযোগ করবেন। স্যার জানুয়ারির প্রথম থেকে শুরু করবেন না কবে থেকে শুরু জানুয়ারির করবেন? প্রথম থেকেই স্টার্ট করব, জানুয়ারির প্রথম থেকেই স্টার্ট করব। মানে জানুয়ারির আপনাদের যে বিষয়টা আছে, স্টার্ট হচ্ছে আপনাদের, এক সেকেন্ড আমি একটু দেখে নিই, জাস্ট এ মিনিট। হুম, না আপনাদের জানুয়ারির হচ্ছে আপনার, জানুয়ারির হচ্ছে জানুয়ারির 11 তারিখ থেকে আপনাদের স্টার্ট হচ্ছে, জানুয়ারির 11 তারিখ থেকে স্টার্ট হচ্ছে, না 10 তারিখ থেকে স্টার্ট হচ্ছে, সরি ভুল বললাম, 10 তারিখ শনিবার পড়ছে, রবিবার হচ্ছে 11 তারিখ। 10 তারিখ থেকে আপনাদের অনুপবাবু স্টার্ট হচ্ছে, জানুয়ারি 10 তারিখ থেকে আপনাদের স্টার্ট হচ্ছে অনুপ কুমার মণ্ডল বাবু। ঠিক আছে স্যার। ওকে, ঠিক আছে, গুড নাইট এভরিওয়ান। আর ভিডিও পাঠিয়ে দিচ্ছি, যারা যারা ইন্টারেস্টেড আছেন তারা ডেফিনেটলি করবেন। আমি ফিজিক্যাল ক্লাসও করাই, হিপনোথেরাপি, এনএলপি, এগুলো ফিজিক্যাল ক্লাস করাই। কাউন্সেলিং বিভিন্ন জায়গা থেকে আসেন, তাই কাউন্সেলিংটা আমি অনলাইনে করাই এবং অফলাইনেও করাই। কিন্তু আমার তাকে আসতে হয়, রবিবার দিন সকাল 10টা থেকে বিকাল অবধি ক্লাসেস হয়। অনেক সময় তারা অনলাইনেই করে, তো অনলাইনটাই আমি কাউন্সিলিংয়ের পার্টটা করাই। আর হিপনোথেরাপির আমি কিছু অ্যাক্টিভিটি করাই, যেগুলো আপনাদের অলরেডি ভিডিও পাঠানো হয়েছে, আপনারা ফেসবুকের সেই লিঙ্কে গিয়ে দেখতে পাবেন। ওকে, স্যার কাউন্সিলিং এর কিছু কিছু জায়গায় একটু সমস্যায় পড়ি, মোটামুটি একটু হেল্প করতে হবে, আমার তো হেল্প চাই। কাউন্সিলিংয়ের কি কি সমস্যা একটু আমাকে বলুন, কি কি কোথায় কোথায় পড়েন, কারণ আমার অল ওভার ওয়েস্ট বেঙ্গল ও ইন্ডিয়ার মধ্যে সব জায়গাতেই আমার কাউন্সিলর আছে। যেমন কিছু ভাস্বতী কিছু আছে ইউপি থেকে, ভাস্বতী হচ্ছে ইউপি থেকে, ইউপি থেকে আছে, ও বাঙালি মেয়ে, ইউপিতেই আছে, আমার অনলাইনেই ক্লাস করেছে এবং একদিন খালি আমার সঙ্গে মিট করতে এসেছিল। আর বাকি যারা যারা আছে সব জায়গাতেই আছে। আপনি কোথা থেকে আপনি হেল্প চাবেন বলবেন, আমি আমি নিশ্চয়ই হেল্প করবো। পশ্চিম মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুর, আচ্ছা, নন্দা ম্যাম আছে, নন্দা ম্যাম ওখানে আছে, আমি আপনার সঙ্গে কন্ট্যাক্ট করিয়ে দেবো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? আমি একদম মেদিনীপুর টাউনেই থাকি, পুলিশ লাইনের কত দূর? একদম কাছাকাছি। মানে এই সিপাহী বাজারের কাছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড। আমি আমার থাকি নিজের স্টেশনের দেশের পাশে। বাড়িও, আমার দেশের বাড়িও মেদিনীপুর, আমি থাকি হাওড়া আমি বাগনানে, বাট আমার দেশের বাড়ি হচ্ছে বেলদা, নাম শুনেছেন বেলদা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেলদা জানি। বেলদা কলেজের উল্টো দিকে মুখার্জি বাড়ি, ওটা আমাদেরই আচ্ছা বাড়ি। আচ্ছা। আমার অরিজিনাল বাড়ি পূর্ব মেদিনীপুর, আমি থাকি এখানে। আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে কাজের সূত্রেই। অনুপবাবু। ওকে, ওকে। ওকে, সো আমি আপনাদের পাঠিয়ে দিচ্ছি এবং অনুবাবু আপনাকে আমি পাঠিয়ে দিচ্ছি কিউআর কোড অ্যান্ড অল। আপনি পেমেন্ট করে স্ক্রিনশটটা পাঠাবেন, তার সঙ্গে আপনার ফটো কপি পাঠাবেন কালার, আর আপনার লাস্ট কোয়ালিফিকেশনটা আমাকে ওখানে লিখে দেবেন, আর রেসিডেন্সিয়াল একটা প্রুফ দেবেন, অ্যাডমিট ঠিক কার্ড আছে হলেও স্যার। চলবে। ঠিক ওকে, ঠিক আছে স্যার। চলুন, গুড নাইট এভরিওয়ান, ওকে। গুড নাইট।
থ্যাংক ইউ, গুড নাইট। থ্যাংক ইউ।